পাশে বাইরে ক্যারাল পুরো ভাঙে উঠে গেছে এসে। বন্ধুরা এসছি নৌকো ধারে, সকালবেলা বসে দিতে যাবো বলে এসছি, আর আমি আর বাবা চলে এসছি। আর ঘাটে এসে অবস্থা দেখো, বোটের পাশা পুরো ভাঙে গেছে, তাই না বাবা? হ্যাঁ, ওই বাজে গেছে গুনের সময় তো, আর ওই সাইডে বাইরে গেছে, বাইরে যেয়ে বোটটা পুরো ভেঙে গেছে। বেরোবো ভেবেছিলাম, কিন্তু সব মানে বসে চার মার সব কেনা, এরকম অবস্থা হলে কি করে বেরোয়? দেখো বোটটা শুধু যাওয়া যাবে না তো। দেখো পিছনের অবস্থা দেখো, বাঁধেছে দেখো শুধু, এই সাইডে বাইরে গেছে আর ওই সাইডে সবে জল সবে ঢুকছে সকালে, কারণ জল না হলে তো বোটও তো নামানো যাবে না। দেখো পিছনে শুধু ভাঙেছে দেখো, এই সাইডে পুরো গোড়া ভাঙিয়ে ক্যারালটা ওই যে কাছে বাইতে গেছে, কাছে বাইতে যে ক্যারাল পুরো ভাঙিয়ে উঠে গেছে এসে। ভিতরে গুঁড়ো ছাড়িয়ে দিয়েছে, বুঝলে বাবা? গুঁড়ো ছাড়িয়ে প্রেশার পড়েছে তো পুরো বাইরে রয়েছে দেখো শুধু, শূন্যের পরে, পুরো শূন্যের পরে। হয়তো এই কাছিটা, এই দড়িটা একটুখানি মানে লুজ হয়ে গেছে বাতা, তাই না? একটা কিছু করে হয়েছে গুনের সময় তো, সোতে ঘুরে প্রেশারে বেঁধে গেছে। ওই যে ব্যাগে চিংড়ি মাছ রাখা রয়েছে। দেখি এখন ওদেরকে দেখেছি, ওরা আসুক ভাই, কৌশিকা ওরা আসুক, তারপর দেখি কি করা যায়। বোটটা একটু না ভাসা পর্যন্ত কিছু কোনো ব্যবস্থা হচ্ছে না, কে বাবা? অপেক্ষা করি, আর জল যতক্ষণ না হচ্ছে হোক না, জল হোক। আসছি অনেকক্ষণ, কিন্তু আসে দেখতেছি এরকম অবস্থা, কিছু করার নেই। সকাল সকালই বেরিয়ে যেতাম মাছ ধরতে। কিচেনটা এখন কদ্দূর কি ভাঙিছে, কদ্দূর কি ঠিক করতে হবে, তাই না? হ্যাঁ, ঠিক তো করতেই হবে। খাইটা একটু কাটে আবার বড়ও করতে হবে, ওই সাইডটা কাটে দিতে হবে, ওই সাইডটা চওড়া করে দিতে হবে। কি বা এই সাইডটা, হ্যাঁ কাটে একটুখানি চওড়া করে দিতে হবে, না এই গুনের সময় খুব অসুবিধা। এরপরে জল বেশি হবে তো, আর বুঝে আছে এই সাইড ফাইড, তাই না? খুব অসুবিধা হয়। হ্যাঁ, ওই সব করে লোক নিয়ে কাটিয়ে দিতে হবে দরকার হয়। পুরো পিছনটাই ভেঙে গেছে। দেখি এখন জল না হলে তো ঘাট দেওয়া যাবে না, জল হোক আস্তে আস্তে হোক। বনের জল ভর্তিছে খুব রানিং, জলের গতি দেখেছো, ব্যাপক গতি। আচ্ছা গুণের কি বাবা? তৃতীয়ার গুণ, তাই তো? ভালো গুণ ছিল, ভালো গুণ ছিল। বাবা ওই আসতেছে ওরা, বুঝলে? তার যেটা আসতেছে, তার নাতি আসতেছে, সারা পাওয়া যাচ্ছে। চলে আসো। নৌকোর পিছনে ভেঙে গেছে, আর ভাইরে তো ফোন করলাম, সে বলার আগে ভাই ফোন কাটে দিছে, বলে দিছে। ঠিক আছে, দেখো অবস্থা, পিছনে ভেঙে গেছে পুরো গুনের সময় তো। আর ওই পিছনের ওই দড়িটা মানে ঢিলা ছিল বাঁধা, না একটু জল হোক দেখি কি হচ্ছে। জল হোক, যদি ভাসি যায় খুব ভালো। পিছনে গুঁড়ো মুড়ো সব সাইডে দিয়েছে, বুঝলে? ঠিক না করে তো যাওয়া যাবে না, না ভাসা পর্যন্ত কোনো। দেখো নৌকোটা অনেকবার বাঁধিছি, কিন্তু এইভাবে কিন্তু কোনো, না না এরকম ফিলে কোনোদিন বাঁধিনি, এরকম ভাঙেনি। বাঁধিছে, ছাড়াই নিছি, অনেক এর থেকে অনেক ডিপ বাঁধিছে, আরে হয়ে গেছে নৌকো পুরো, তাও ক্ষতি হয়নি। কিন্তু এবার যেন বাঁধিছে পুরো একদম পিছন পুরো একদম আছে এখনো, না ক্যালম্যাল সবকিছু ঠিক আছে। পিছনে গুঁড়ো ছাড়িয়ে গেছে, আর পিছনে ওই পাছাটা পুরো ভেঙে গেছে। আমাদের স্বপ্নের মহারাজ কি অবস্থায় পড়ে আছে, কি অবস্থায় পড়ে আছে, বাঁধিছে পুরো শূন্যর পরে। তো জল সবে আইছে, পুরো একদম তলায় এপার উপর দেখা যাচ্ছে না। তাও ওই জায়গাটা যদি পোতা থাকতো, পিছনে পোতা থাকলে সামনে ওই টাইনে নামিয়ে যেতে। প্রতিদিন তো রাখে, মেন বিষয় হচ্ছে কি হয় না বোঝা যায় না। আর এগুলো জল হচ্ছে মারাত্মক। হ্যাঁ জল তো হবে, গরমের সময় জল তো বেশি হবে। সামনে আগ হয়ে গেছে, আগ হয়ে যায় ওই গাছে ঢুকে গেছে কেরাল। ওই কেরালের জন্যই মনে হয়, কেরাল মনে হয় বাইরে গেছে। তাও তো কেরাল ওই গাছে প্রেসারে বাইতে গেছে, বাইতে যায় ওইতে চাপ লেগে আর বেশি হয়েছে। হ্যাঁ হ্যাঁ বেরোয় আছে সারায়। জল হোক দেখি, এখন অপেক্ষা করো, জল যতক্ষণ না হওয়া পর্যন্ত
ভাসছে না তো। জল তো এক্ষুনি হয়ে যাবে। হ্যাঁ গনের জল হয়ে যাবে, জল এক্ষুনি উঠে যাবে, কিন্তু কি হলো অবস্থায়? চার মার সব আইনে ওই যে রেডি, দেখো না সকালবেলা রেডি। আমরা সময় যাচ্ছি, এর মধ্যে তুই ফোন করেছিস যে এইদিকে আস, নৌকো ভেঙে গেছে। আমি কিরাম ভাঙলো নৌকো? কালকে নৌকোয় মাছ ধরে আসলাম। জল হোক, বসো আর কি। বন্ধুরা অনেকক্ষণ অপেক্ষা করছি, আর জল কিন্তু তলায় চলে এসছে, নৌকো কিন্তু আস্তে আস্তে ভেসে গেছে। আমাদের পার হয়ে ওপারে যাবো, ওপারে যেয়ে ওগুলো ছাড়িয়ে দেবো। দেখি এখন অবস্থাটা কি আছে। কি আমি ওপারে যাচ্ছি, পিছনের দড়িটা খুলে দেবো, পিছনের দড়িটাও খুলে দিই। বাবা কিরম বাঁধেছে। ওই ক্যামেরা ভেঙে যাবে, গাছটা চাপি দাও, পিছনে গাছটা চাপ দাও, ছাড়াই দাও, ছাড়াই দাও। হ্যাঁ ছাড়াই দাও, ছাড়াই দাও, কিছু করে ছাড়াই দিও। হয়ে গেল, ওই লগিতে বাঁধবে। সামনে দিকে কি করবে? ছাড়াই দাও। পিছনটা উঁচু থাকে না, জন্য জলমাল ঢুকছে না। দেখো ওই সাইডে, দেখো বা কেন পিছনটা সাইডে দেখো না কি অবস্থা হয়েছে। যাও নিজে যাও দাদু, দেখো বা কি অবস্থা হয়েছে। ফাঁকা ফাঁকা হয়ে গেছে, তেমন কিছু অসুবিধা হয়নি। এই পাশাটা একটু ভেঙে গেছে, তাছাড়া কিছু হ্যাঁ না অসুবিধা নেই কিছু। ওই জায়গাটা একটু রিপেয়ার করে নিলে ঠিক আছে, একটু রিপেয়ার করে নিলে হয়ে যাবে। গুঁড়ো ছেড়ে গেছে, হ্যাঁ ওই মেলাই গেছে এক সাইড, তাই ও ওই বড় গাছটা ঢুকে গেছে কেরানি ওই গরম। আর ওই দিক দিয়ে তো জল নামিছে, আর আগা এদিক সাইডে গেছে, পাশা আর সত্যি পারিনি। এই জন্য মেইন হচ্ছে ওই পাশে একটা সিট দিতে হয়, আর এই সাইডে একটা সিট দিতে হয়। চারটে সিট থাকলে নৌকো কোনো দিক যায় বাদে না। বড় লগি মাঠে দিলেও হ্যাঁ লাগবে না। ভাঙিছে কোন জায়গাটা? ওই জায়গাটা ছাড়া গেছে, এই সাইডটা ছাড়াই গেছে, এই সাইডটা ছাড়া গেছে পুরো। ওই পাশটা ঠিক আছে না? ওই পাশটা ঠিক আছে, ওই পাশটা ঠিক আছে। মানে দুটো তক্তা খোঁজ দমকাটে দিলে হয়ে যাবে। এই গুঁড়োটা ও লাগান যাবে, সব ও লাগাই দেওয়া যাবে, সবই ঠিক করা যাবে, অসুবিধা নেই। ওইটা পুরো ছাড়া গেছে, জায়গাটা খুলে ফেলবা। এই সাইড রয়েছে, জায়গাটা খোলো, ওই ওটু বান্ধা খুলে জায়গাটা খোলো। না আর যাওয়ার মতো নেই, জালের মাঝি যখন মানে ঠিক নেই। আর সব থেকে বড় কথা কি জানো, নদী খালে চলি তো আমরা, বাধা পড়ে গেলি সেখানে না যাওয়াটাই ভালো। সকাল সকালই বাধা পড়ে গেছে আর কি। বাড়িতে তখন নিয়ে এসে নিজেরা ঠিক করে দেবে। এইখান থেকে একটা পাতা নিয়ে এসে এইখান দিয়ে ফুটো করতে, ফুটো করে ডালের সাথে এইখান দিয়ে নাট দিতে, আর একটা ওই পাশাতে ফুটো করে দিতে, দিয়ে নাট মারি দিতে, নাট মারি দিতে। আপাতত ওই দু জায়গায় নাট মারলি মোটামুটি হয়ে যাবে। এই পেশাটা এই দিয়ে তুলে দিতে, তুলে দিয়ে এখান থেকে সাইডে দিতে, দিয়ে বসাই দিতে, বসাই দিলে হয়ে যাবে। হবে না? হ্যাঁ হয়ে যাবে। তোয়াক্তায় দিয়ে দিলাম এরকম চওড়া থেকে থাকলো পিছনে, হবে না? হবে হবে, আবার তো চলার মতো তো হবে, চলার মতন হয়ে যাবে। তাহলে কাকা আমি কি বলি, নৌকো কি রাস্তার দিকে নিয়ে রাখবা? জল ভরবে রাস্তা থেকে জল, তাহলে কাজ করতে কি বলো তো সুবিধা হবে। একদম রাস্তায় তুলে দিয়ে আবার এই গন্ডায় তো আবার মাইর হয়ে যাবে না, নয়তো না বেরোতে পারলি আবার। তাহলে ওই উপরে তুলে দাও, ওই চটানে তুলে দাও, দিয়ে তো রানিং ঠিক করতে হবে। দেখো আজকে মাল টাল সব আনি, যা কিছু লাগবে কালকে ঠিক করে নি, সেটাই ভালো হবে। ছেলে পেলে সবাই ডাকে আনবো কেন, আর কল্যাণের মেশিন আছে তো, মেশিন আছে, মেশিনের ওইগুলো ঠিক করতে, জল উঠতেছে না। হ্যাঁ হ্যাঁ যা আছে একেবারে ঠিকঠাক করে নেবো। আজকে দাদু একটু জল ভরলি, নৌকো রাস্তার কানায় থুয়ে আসি, রাস্তার কানায় থুয়ে দিয়ে আবার কালকে ঠিক করলে হবে। ডাঙা তুলে নৌকো ফেলে দিচ্ছি, বাবা ও ওই কানায় আসে, ও অসুবিধা হবে না, ঠিক আছে অসুবিধা নেই। না যেরকম ভাবেছিলাম সেরকম অতটা ক্ষতি হয়নি, আর যেটুকু হয়েছে ও কালকে সবাইকে ডাকবো, ছেলে পেলে
ডেকে হাতাহাতি করবো, ঠিক হ্যাঁ আছে? আচ্ছা সেটা ভালো করবি, আমাকে যাওয়া হবে। বাবা আমি বলছি তুমি একটু পরে আসিনি, জল্লা ঘুরে গেলে ও রাস্তা জানিয়ে দেবো। তাহলে কাজ করতে শুরু দাও, কারেন্ট লাগবে তো, ফুটো টুটো করতে কারেন্ট লাগে, ফুটো ফুটো করতে রানিং করে ফেলতে কারণ এই গন্ডা নাইলে কাকা মাইর হয়ে যাবে আমাকে। মায়ের যাবে। আর মাছ সবে হচ্ছিল, মাছ দেখেছিলে? উঠতেছে না। তাহলে টুকটাক মাছ হচ্ছিল, এই গন্ডা যদি না যেতে পারি তাহলে কি হবে কত? ও কালকেই কাকা নৌকো ঠিক করে পরশু দিন নৌকো নিয়ে যাবো। এরকম তাই আমি কি হচ্ছি বলো, চারের চিংড়ি রয়েছে বুঝলে, হ্যাঁ এই চিংড়ি মাছ বাইরে নিয়ে যাই, বাইরে নিয়ে যাই তোমার দিদি আরে কাটে দিই হাতে। হ্যাঁ অনেক চিংড়ি রয়েছে, 1.5 কিলো চিংড়ি মাছ রয়েছে। সেই মাছের তো খাওয়াতে পারলাম না, আমরা খাই ফেলি। আমরা খাই ফেলি 1.5 কিলো চিংড়ি মাছ। চলো 1.5 কিলো চিংড়ি মাছ কাটে দেবো, ওখানে তোমার দিদারে বলবো না কিছু করে দিতি, নাই নাইকেল ফাইকেল খাবো ওখানে, তো হ্যাঁ নাইকেল টাইকেল বাইরে একটু টক টক বানাইলো। সোয়াক বা নাইকেলে মারাই করে দিতে করলো হবে না? হ্যাঁ চলো ও চলো তাহলে বাড়ি যাই সবাই মিলে, যাই ওই চিংড়ি মাছগুলো কাটি দিই, রান্না করবে না মা, তুমি বোটটা তুলে দিয়ে নে। আজকে যাওয়া হয়নি, আর এরকম একটা মানে বাধা পড়ে গেছে না, আর নদীতে যাবো না। আমরা যদি মনে করি চেষ্টা করি যাতে পারি, কিন্তু বাই চান্স নদীর মাঝখানে যায় কোনো সমস্যা হলে তখন তো আর ঠেকাতে পারবো না। না এরকম বাধা পড়ে গেলে যাওয়া উচিত। যাওয়া যায় না। চলো বন্ধুরা বাড়ির দিকে যাই, আর যে দেখি চিংড়ি মাছ তো নিয়ে এসেছি, সব টাটকা টাটকা হয়ে নিয়েছে চিংড়ি, তো ওই দিয়ে খাই, দুপুরবেলা খাই, আর কালকে সবাই মিলে বোটটা কালকে ঠিক করবো, ঠিক আছে? হ্যাঁ হাতে হাতে করে ফেলো ওখানে। চলো চলো তাহলে বাড়ির দিকে চলো। সকাল সকাল আসেই এই অবস্থা, আসে দেখি এরকম বাদিছে, এরকম পেলে পুরো অবাক হয়ে গেছি, কি করব কি দেখেই তো মানে হতভম্ব হয়ে গেছি। আমি তোমার দাদু আসি, বোট নামায় চলে যাবো সবাই, তোমরা ওইখান থেকে উঠবা। তো এরকম সময় তো আমরা যাই প্রায় 4 জনে যাচ্ছিলাম, যে যাই যদি মাছ হচ্ছে এগুলো এগুলো ভালো মাছ আছে, তৃতীয়ার গুণ তাই না বা? তৃতীয়ার গুণ মাছ হচ্ছে, কিন্তু কিছু করার নেই, যাও পরে ধরবো আবার। আমাকে যে কটা মাছ আমাকে জন্য আছে সে কটা আমাকে জন্য আছে, আমাকে ভাগ্যে থাকবে, ও কেটা ধরবে, আমাকে ভাগ্যের তা কেউ ধরতে পারবে না। চলো দেখি বাড়ি চলো, বা একটা না চলে আসো, সকাল সকাল চলে আসো, অবস্থা খারাপ, নইতে আর বেরোতে পারিনি না। ও মা কি করো, ভাত টাত বসাইছো নাকি সকালে? বসাবা? আর 4 মাস তো সব নিয়ে গেছি, নদীতে যাই দেখি সে নৌকো বাদিছে, আর ফিলে বাইতে পিছনটা ভেঙে গেছে। কি করে ছাড়বো, সে নৌকো থাকতে হয়েছে, দেখি কাল পরশু যদি পারি তা ঠিক করবো। হ্যাঁ লোকজন নিয়ে সবাই নিয়ে একবারে পিছনে জল উঠছে, জল মল ঠিক করবো। তুই ওই একটা ঝুড়ি ফুড়ি নিয়ে আসো, চারে চিংড়ি রয়েছে, ওগুলো কাটে দিই, রান্না করে খাবো চারে চিংড়ি। আজকে আর মাছের দিয়ে খাবো না, আমরাই খাই নেবো। আর বন্ধুরা চিংড়ি মাছ তো নিয়ে এসছি, আর চিংড়ি মাছ কি দিয়ে খাবো তাই হাতি মানে ভাবতে আসছিলাম। কাকা তার ভিতরে বলে যে এই সময় কাঁঠালের সময়, কাঁঠালের এঁচড় দিয়ে চিংড়ি মাছ করা হয়। আরে ওই লোকের গাছে দেখলাম কাঁঠাল ঝুলছে, তাই মনে পড়লো। আচ্ছা ঠিক আছে, এঁচড় চিংড়ি খাবো, এঁচড় চিংড়ি করা হবে। 1.5 কিলো চিংড়ি মাছ বুঝলে, সব খাওয়া হবে। আছে দেখো, বাগদা আছে, হরিণা আছে, সব একদম দারুণ চিংড়ি, দারুণ। ঢালো ওটা ঢালো, আর গাবলা নিয়ে আসো মা, দেখো প্রচুর চিংড়ি, সবাই মিলে কেটে দেবো না? হ্যাঁ সবাই মিলে হাতে হাতে কাটে দিই, অনেক চিংড়ি বসে পড়ো, কাজ করো সব। তোমার গাবলা আর জল নিয়ে আসো, খাওয়া জায়গায় চলো, চলো সাদা জায়গা বসে বসে এই করি। শুভ্র এই চার মাছের খাওয়াতাম, আজকে একদিক দিয়ে কপাল খারাপ, আর একদিক দিয়ে ভালো। এই আমরা খাবো এখন, বন্ধুরা সকাল সকালে কিন্তু সবাই মিলে বসে পড়েছি, কেন অনেক চিংড়ি মাছ তো কেটে দিতে হবে। বসির চার বুঝতে তো 400 450 বসির চার, তাই না? তাহলে কম মাছ সব এখন হাতে হাতে সবাই মিলে কাটিয়ে দেবো, তাহলে রানিং হয়ে যাবে। আর নৌকোটা প্রথমে যেরকম দেখাচ্ছিল পরে দেখলাম যে না, খুব একটা ক্ষতি হয়নি, পিছনে কাঠটা ভেঙে গেছে, একটু গুঁড়োটা মানে একটু প্রেশার খাইছে, ফাঁকা হয়ে গেছে, আমরা ঠিক করে ওখানে কালকে ঠিক করে দেবো ওখানে। বুঝলো? তাহলে আছে এঁচড় দিয়ে খাওয়া হবে চিংড়ি মাছ, এঁচড় চিংড়ি হবে। এসব চিংড়ি কাকা দা চিংড়ি আজকে এসব চিংড়ির নাম পাল্টাই দিচ্ছে, চিংড়ি এসব দিচ্ছে, চিংড়ির ভাগটা বেশি থাকবে না, শুধু এসব করলে করবে না, আর এই বড় বড় গুলো দিয়ে একটুখানি ঝালমাল করে নেই, ঝাল বাগদার গুলো দিয়ে হবে না? ও টাটকা হই না চিংড়ি, সকাল সকাল নিয়ে এসেছিলাম, একটু যাওয়া হয়নি। আমরা তো এরকম চাপ দিই তো বসি ভাই না, বাগদা কাটতেছ? সবই তো কাটতিবে আগে পরে। 5 জনে কাটতেছি 1.5 কিলো চিংড়ি। কতক্ষণ লাগবে? সেই হ্যাঁ চামড়া চিংড়ি, চামড়া হয় না, চামড়া ছাড়াতে গেলে মাছ চলে যায়। জল গরম করে
এই চিংড়ি এই জানতো মাছ থাকে তো রাখি যাচ্ছে জল গরম করে নিতে জল গরম করে চামড়া উঠে যায় চামড়া উঠে যাবে ফস করে চাপ দিলে উঠে বুঝলো ওর কিন্তু টাকা বন্ধ করে দিয়েছে যাবে। রাখি গেছে রাগাবা না কেন? রাগাও কেন বলো? ওরা ধীরে ধীরে ডাকে, তুই যা ডাকিস রানিং ডাকিস। ডাক নাও হয়ে গেছে কাটা নাও ঢালো 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 হ্যাঁ দাও বাহ, অনেক হয়েছে অনেক চিংড়ি। হ্যাঁ যাও তোমার দিয়ার ধারে ধরা দাও দিয়া যা পারে করুক তোরা বুঝলে বাজার যায় নাকি নাকি? হ্যাঁ দাও। কাটালেশ্বর হ্যাঁ কাটালেশ্বর আনতে হবে তো বাজারে দিয়ে আনে দিয়ে দিতে হবে ব্যাস করবে আস্তে আস্তে আবার খাবো ওখানে সবাই এক মুঠো কি বাবা এগুলো ঘিরে দিয়ে দাও মাছে খেয়ে নেবে এই কাঁঠালটা দিয়ে কাঁঠালে ইঁচড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এবার কাঁঠালটা কেটে নিই। কাঁঠালটা কচি আছে, কাটতে খুব ভালো, জালি কাঁঠাল তো কাটতেও ভালো হচ্ছে, এবার কগুলোও ভালো বেরোচ্ছে। কিরম কাটতেছি দেখো। আচ্ছা কাটা থেকে আমি দেখি দাদু কোথায় গেছিলে আমি একটু ওপারে গেছিলাম কাটা হচ্ছে কি না হচ্ছে সেগুলো তো দেখতে হয় নাকি। হ্যাঁ স্কট চেষ্টা করবো কাটার স্কট এবার কাটা হয়ে গেল, এবার রান্না করতে যাব এগুলো নিয়ে। আমরা বসে বললাম খিদেও লেগে গেছে মানে সেই সকালবেলা আসি তো এতক্ষণ চিংড়ি মাছ কাটলাম মা রান্না বান্না করতে মানে সময় লেগেছে দুপুর হয়ে গেল কি কাকা বলতে পারো সেই দুপুরে না সবার প্রথমে এসব চিংড়ি দেখি বেশি দিই দারুণ সেন্ট বেরোচ্ছে, টেস্টও ছিল। এবছরের এই প্রথম এসব খাচ্ছি গরম এখন ঠিক আছে ছোটো চিংড়ি মাছ দিয়ে না এসব পুরো জমে গেছে ভালো আছে ভালো আছে না সেরা স্বাদ। সেই সাপ মানে এই তো মাছের তো খাওয়া যায় তার চিংড়ি মাছ যাওয়া হয়নি আমরা খাইয়ে নিচ্ছি তাই তো এরপরে কি আছে মা আম দিয়ে চিংড়ি মাছের টক করেছি। বাহ, গরমে আম চিংড়ি মাছের টক জমে যাবে হ্যাঁ না খাইনি তারপরে টক খাবো আমের টক টক খাই একদম গরমে মন শান্তি হয়ে গেল। আম দিয়ে চিংড়ি মাছের টক আর সাথে ছিল কাঁঠাল চিংড়ি মাছ এসব তাই তো ওই কাঁঠালের কাঁঠালে ইঁচড় চিংড়ি। এসব চিংড়ি 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 মাছ কিন্তু বেশি কাঁঠালের এসব ছাড়া চিংড়ি বেশি তাই না টকও ভালো আছে। দিদা তোমার খারাপ ভালো হচ্ছে? মা তো কাঁঠালের সাথে ভাবে শুরু করবো আমাদের টক খাই। আমার টক খাওয়া গেছে
আরে দিদার সামনের দাঁতটা পড়ে গেছে। হ্যাঁ এবার দাঁত এবার বান্ধানো হবে। দিদার দাঁত বাঁধানি এসছে, দিদার আবার নতুন করে দাঁত হবে, আর অন্নপ্রাশন হবে, অন্নপ্রাশন করা হবে। দাঁত তুমি অন্নপ্রাশন তার আগে করতে হবে। হ্যাঁ দাঁত নেই, একটা নেই তো, এবার দাঁত বাঁধনা দেবো। আগে মুখটা হবে নাতির সাথে, দুজনের দাঁত নেই, দুজনের একসঙ্গে হয়ে যাবে, একসঙ্গে একসঙ্গে মুখে ভাত। হ্যাঁ মুখে ভাত তো আর কদিন পরে তো আবার মুখে ভাত দিতে হবে, তাই না? দাদার ছেলের আবার মুখে ভাত দিতে হবে, সেই জন্য বাড়ি আবার বসে বসে করতে হবে, তাই না? হ্যাঁ। তো আর কটা দিন বাকি আছে। আমার একটু কাজ বাজ আছে আমাদের। হ্যাঁ একটু কাজ আছে, বসে দিবে। আর বন্ধুরা সত্যি গরমের টক সত্যি দারুণ আসছে। নদীতে যেতে পারিনি, ওই বোটটা কালকে ঠিক করবো, তাই তো? হ্যাঁ ছেলেমেয়ে সবাই মিলে যাবো। তো ঠিক হয়ে যাবে। হ্যাঁ কালকে সারা দিন কাজ করবো, হ্যাঁ ঠিক? হ্যাঁ শুভ্র টক ভালো আছে তো? হ্যাঁ দারুণ লাগছে, আর কেচের এই কাঁঠাল এসেছে সেই লাগছে একদম দারুণ টেস্ট হয়েছে। তো যাই বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করবো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।